ভারতের কুত্তা मीडियाগুলো চুপ হয়ে গেছে। अब भोको जितना भोंकना है। इजराइल ने खुद से युद्ध विराम कर दिया कि मैं यमन के साथ अब युद्ध नहीं करूंगा, युद्ध ईरान के साथ युद्ध नहीं करूंगा, ये विराम कर रहा हूं डर से, क्योंकि उसको पता है उसका बाप ईरान खड़ा हो चुका है, सऊदी अरब भी रेडी हो चुका है, एर्दोगान भी रेडी हो चुका है। अब मेरा खैर नहीं, मेरा बाप अमेरिका भी मेरे को नहीं बचा सकता, क्योंकि पीछे और एक सुपर पावर खड़ा है जिसका नाम है रशिया। उसको पता चल चुका है कि एक बाप पीछे खड़ा हो चुका है, अब मेरा कोई खैर नहीं। तो जब बाप खड़ा हो गया तो बेटा अपने आप बिल में घुस गया, खत्म कर दिया। इंशाअल्लाह আল্লাহ রসুলের হাদিস জেনে রেখে দিবেন, কিয়ামতের পূর্বে ইসলামের ঝান্ডা উড়বে আল আকসায়। আমার আগের বক্তা বলছিলেন ইমাম মেহেদির কথা, ইমাম মেহেদি আত্মপ্রকাশ পাবে, তার সঙ্গে একটা যুদ্ধ হবে, কার? কানা দাজ্জালের। শেষ যুদ্ধটা যেটা জয়লাভ হবে সেই যুদ্ধে যোগদান করবেন হযরতে ঈসা মসিহ। আর আল আকসায় ঝান্ডা উড়বে, গোটা পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হবে, 20 কোটি মুসলমানের প্রাণহানি হবে, গজওয়ায়ে হিন্দ হবে, 20 কোটি মুসলমানের প্রাণহানি হবে পৃথিবী জুড়ে। জেনে রেখে দিবেন আখরিতে রসুলের হাদিস, খোরাসান থেকে একটা দল বের হবে, এমন একটা যোদ্ধা, তারাই হবে ইমাম মেহেদির সৈন্য, এবং তাদের কাছে এত আধুনিক অস্ত্র থাকবে, পৃথিবীর আর কোনো শক্তি তাদের সামনে দাঁড়াবে না, তারাই ঝান্ডাটা গেড়ে দিবে, আর পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হবে। যেদিনে পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হবে, শুনেলেন কিয়ামতের পূর্বে মুসান্নাফ ইবনে আবু শাইবার হাদিস, আল্লাহর রসুল বললেন মসজিদগুলো মুসল্লিতে ভরে যাবে, কিন্তু তারা হবে সুদখোর মুসল্লি। বড় বড় বিল্ডিং বালাখানা তৈরি করবে, তারা বড় বড় শপিং মল তৈরি করবে, কিন্তু সেই যুগে আর মুমিন খুঁজে পাওয়া উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রস্তাব ফিরে এসছে, বিবাহ হয়েছে হযরত আলীর সঙ্গে, তোমার তকদিরে থাকলে কেউ মিটাতে পারবে না, আর যদি তকদিরে না থাকে কেউ জুটাতে পারবে না। নবীজি বললেন, হে উসমানে গনি, তুমি অনেক সুন্দর বিবি পাবে, ফাতেমা অনেক সুন্দর স্বামী পাবে। হযরত আলীর সঙ্গে বিবাহ দেয়া হলো, প্রস্তাব ফেরত গেল, মন খারাপ করেনি, বড় কষ্ট লাগে। তুমি প্রেমটাকে হালাল করতে চেয়েছো, সব থেকে বড় অপরাধ। আপনাদের মালদা ডিস্ট্রিক্টে ধারে বউ পাওয়া যায়, শুনেছেন? হ্যাঁ হ্যাঁ, ধারে বউ। আমি ওই মালদায় সুজাপুরের কাছে এক জায়গায় জলসা করছি, এইরকম ছোটোখাটো প্যান্ডেল লয়, 20 থেকে 25,000 শ্রোতা, এইরকম 10টা প্যান্ডেল হবে, মেয়ের একদিকে ছেলের একদিকে। এই স্টেজ লয়, এরকম 4টা স্টেজ তৈরি করেছে। আমি মিডিল পয়েন্টে আছি, আমার বয়ান শুরু হবে, দুদিকে দু জায়গায় 2টো করে 4টা মেয়ে বসে আছে, ছেলে, তাদের বিয়ে হবে, মেয়ে নয় ছেলে বিয়ে হবে। বিয়ে কি? হুজুর বিয়ে মরাচ্ছে, 80,000 টাকা দেলমোহর, 200 টাকা লগত। আমরা আল্লাহ, 200 টাকায় বউ পাওয়া যাচ্ছে মালদায়। তারা যখন সব শেষ হয়ে গেল, আমি দেখলাম খুতবা পড়বো না, আগে এইটাকে ছেড়ে লি, নাহলে বেচারাটা চলে যাবে। আমি বললাম, বাবা আমি সেদিনে ট্রেনে এসেছিলাম, তো আমার রাতের বেলায় আবার পদার্থিকের টিকিট ছিল। আমি বললাম, বাবা আমি 800 টাকা নিয়ে ঘর থেকে বেরিয়েছি, 200 টাকা ট্রেনে খাওয়া দাওয়া করেছি, পকেটে 600 টাকা আছে, ঘরে একটা বউ আছে, 600 টাকায় 3টে ধারে বউ নিয়ে যাব, তাহলে 4টা হয়ে যাবে। কথাটা বুঝতে পারেননি? তারা প্রথমে আঁচ করতে পারেনি, শরীয়ত বিরোধী 79,800 টাকা ধার আর 200 টাকা লগত। এরা কিভাবে দিনকে বিকৃত করছে, যে মৌলবি নিকাহ পড়াচ্ছে সেও বলতে পারছে না এটা ইসলাম, শরীয়ত বিরোধী। যেহেতু রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিবাহের প্রস্তাব দিয়েছে, হযরতে আলীর কাছে টাকা ছিল না, রওয়ায়েতে আছে তিনি নিজের যুদ্ধের জামাটা বিক্রি করতে গেছেন মার্কেটে, তারপরে পয়সা এনেছেন, কিনেছেন হযরতে উসমানে গনি, এবং তারপরে ওই জামাটা আবার গিফট করে দিয়েছেন হাদিয়া। তারপরে বিবাহ করেছেন লগত টাকা দিয়ে। আরে 5,000 টাকা দাও, কিন্তু লগত দাও, লোক দেখানি পয়সা দিয়ে লাভ নেই। এই জায়গায় পৌঁছেছে
আজকে ছেলে মেয়ের বিয়ে ঠিক হচ্ছে, কোনো প্রয়োজন নাই। ঠিক হয়েছে তো? হ্যাঁ হ্যাঁ ঠিক হয়ে গেছে। এরপর কি করবে? ঠিক হওয়া মাত্র ছেলে এইছে দেখতে, একটা মোবাইল নিয়ে এসছি, এটা তোমার লেগে গিফট এনেছি, গিফট দিয়ে চলে গেল বাম্মার সামনে। ছেলে গিফট দিয়ে গেল, হারাম করে মোবাইলে সিম ভরিয়ে দিয়েছে। এই রাতের বেলায় চালু করেই দেখছে সিম ভরাই আছে। কি বুঝলেন? হ্যালো, প্রথম ফোন লাগাইছে একদম জানের সদর্গে, কেমন আছো? ভালো। এই যে কথা শুরু করলে, ফজরের সময় শেষ। এরপর যখন ফোনটা রেখে দিবে, ঘরে সবাই উঠে পড়বে, রাখছি। রাখবে? একটা দিবে না। আরে যারা বুঝার তারা বুঝে গেছে, হাসছে দেখো কিরকম। নাউজবিল্লাহ। হারাম। সেই দুটো পরিবার, এই দুটো ছেলে মেয়েকে জিনায় লিপ্ত করে দিল। শরীয়ত বলছে এটা ইসলাম সম্মত হারাম। যতদিন না ইজাব কবুল করানো হচ্ছে, শরীয়তে হারাম। বিবাহ হয়ে যাবে, তা না হলে যেদিনে মোবাইল দিয়া দিয়ে হচ্ছে ওইখানে বিবাহ করে দাও, অনুষ্ঠান পরে করবে দরকার পড়লে। বিবাহ হয়ে গেল, কথা বলুক আর একসাথে শোক, শরীয়তে হারাম নয়। আমরা এই ভুলটা করি। আপনারা বলুন, বিয়ের একদিন আগে বিয়ে ভাঙতে পারে না? পারে না? বিয়ের দিনে বিয়ে ভাঙতে পারে না? পারে না? যাদের মনে হয় যে বিয়ের দিনে বিয়ে ভাঙবেন, আমাদের বর্ধমানে গোস্তর বালতি নিয়ে মারামারি, বিয়ে ভেঙে গেল। হ্যাঁ, বাংলাদেশেও তাই। 2 পিস গোস্ত কম দিয়েছে, চামচটা তুলে চালিয়ে দিয়েছে। দেখে যা লাঠি নিয়ে মারামারি, বর পালিয়ে গেল, মেয়ে বসে রইল, বিয়ে ভেঙে গেল। এইটার নাম হচ্ছে তকদির। 1 মিনিট আগে বিবাহ ভেঙে বিচ্ছেদ হয়ে যেতে পারে। ওই জন্যে বিবাহ সম্পূর্ণ হবে, তারপরে তুমি ফোনে কথা বলবে। আমার বিয়ে ঠিক হয়েছিল নিজের ফুপুর মেয়ের সাথে, আমি বিয়ের দিন পর্যন্ত তার ফোনে তো খোঁজ নিইনি, কি করছে না করছে, ফোনই আমি করতাম না। একবারই বিয়ে করতে গেছি। আর যুবক দিকে বলছি, বিয়ের আগে যদি ফোনে কথা বলে সময় শেষ করে দাও, বিয়ের রাতে মজা পাবে না। গল্প করে বিবাহিক জীবন সুখী হবে না। জিনায় লিপ্ত হইও না। কোনো ভণ্ড হুজুরের কথায় প্রেমকে বৈধতা দাও না। প্রেম ইসলামে জায়েজ, মায়ের সাথে, বোনের সাথে, বিটির সাথে, আত্মীয় স্বজনের সাথে, এটা মাথায় রাখবেন। কিন্তু তোমরা যেটা বলতে চাইছো, হ্যালো কাম হিয়ার আই লাভ ইউ, ওটা শরীয়তে হারাম, ইসলামী শরীয়তে জায়েজ নেই। যদি বলেন আমাদের সমাজে হারাম আউলাদগুলো কিভাবে প্রমোট পাবে, মারাত্মক দলিল দিয়ে যাচ্ছি। আজকে দেখুন আমাদের সমাজে সবথেকে বড় বিপদের নাম হচ্ছে পরকীয়া। বিবাহিত মহিলারা বেশি জড়িত হচ্ছে পরকীয়ায়। স্বামী ছেড়ে অপরের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ছে, তার মারাত্মক কারণ হচ্ছে মোবাইল। মোবাইল এবং নগ্নতা। অনেক যুবক পরকীয়ায় জড়াচ্ছে, তার কারণ হচ্ছে মোবাইল। যদি বলেন কেমন করে, এখন সব থেকে বাজার বেশি কাদের? যে মেয়েরা ফেসবুকে যত ভালো ছবি ছাড়বে, তার বাজার তত বেশি। কথাটা বুঝতে পারেননি? শাহরুখ খানের বয়স কত? 60 বৎসর। কত বললাম? 59 থেকে 60। আচ্ছা, 59 বৎসর যে লোকটার বয়স, সে তো ইয়ং একদম নাকি না? বুড়ো? বুড়ো। 60 বৎসরের একটা বুড়ো, সে যখন ফিল্ম করছে, তাকে ফিল্মে দেখানো হচ্ছে একটা 24-25 বৎসর যুবকের মতো। ঠিক বললাম না ভুল বললাম? সেটার কারণ কি? সেটা হচ্ছে মেকআপ। কি বললাম? মেকআপ। তুমি যে নায়িকাটাকে দেখছো, সেই নায়িকার অরিজিনাল চেহারা দেখলে তোমার ঘৃণা লাগবে, বিশ্বাস করুন। আপনারা ইংল্যান্ডের মেয়েদিকে দেখেছেন তো, কত সুন্দরী দেখেছেন? দেখেননি? মোবাইলে দেখেছেন। আমি বোম্বে এয়ারপোর্টে দাঁড়িয়েছিলাম, তো বসেছিলাম আমি, তো পাশের সিটে একটা ইংরেজদের মেয়ে বসেছিল। বিশ্বাস করুন, তার স্কিন দেখে আমার গা ঘিন ঘিন করছিল।
কিন্তু তাকে যখন মোবাইলে তার ছবি দেখবেন মনে হবে মারাত্মক, সেটার নাম মেকআপ। যে বোকা মূর্খ ছেলেরা নায়িকার ছবি দেখে মনে হচ্ছে আমার বিবিটা সুন্দরী নয়, ওরে মূর্খ, তোর বউটাকে একবার মালদার পার্লারে নিয়ে যা, দে মেকআপ করে নিয়ে আয়, ওই নায়িকার থেকেও সুন্দর লাগবে তোর বউকে। কিন্তু আমাদের মায়েদেরও দোষ আছে, এবং মেয়েরা বলবে আল্লাহ আমরা কি দোষ করলাম? সব থেকে বড় অপরাধ তোমাদের মায়েদের। কি দোষ? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মেয়েরা সাজসজ্জা করবে, কিন্তু কার কাছে? স্বামীর কাছে। আমার মায়েরা স্বামীর কাছে সাজে না, মালদা টাউন যাবে, 3 বার ফেরেন লাভলি, 4 বার ঠোঁট পালিশ, আর ড্রেসিং টেবিলের সামনে 3 বার খালি কুঁচা করবে, পিন গাঁথবে, আর এরম করে দেখবে কিরম লাগছে, চুলটাকে নিয়ে আবার এরম করে ফেলাবে, কিরম লাগছে, দিয়ে মালদা টাউনে হাঁটছে মনে হচ্ছে যেন হিম্মা মালুনি। আর যখন রাতের বেলায় স্বামী আসছে মালদা থেকে কাজ করে, বাজার থেকে আসছে, চাকরি থেকে আসছে, ঘরে ঢুকে, ঘরে যখন এসছে, কই গো 1 গ্লাস পানি দাও তো, ঠিক মনে হচ্ছে খেপিটি দিয়ে বই একদম এসে পাশে বসলে এলাম পানি খা, তুই সরে যা। ই তখন দেখলে আমার স্বামী তো আমাকে ভালোবাসে না, ই তখন হুজুর খুঁজে বেড়াচ্ছে, কোন হুজুরের তাবিজে আমাকে স্বামী ভালোবাসবে। কি বললে না, হুজুর সেরকম আছে, খালা তাবিজটা খালি বালিশে ভরে দাও। একটা ঘটনা শোনাই। একজন সবজি বিক্রি করতে চাই বর্ধমানে, প্রত্যেক দিন টাউনে সবজি বিক্রি করতে গেছে, আর সবজি বিক্রি করতে গিয়ে দেখছে আলু 5 টাকা কিলো, পালং শাক 3 টাকা, পুঁই শাক 2 টাকা, কচু 15 টাকা, পটল 5 টাকা। বাজার একদম খারাপ, বিক্রি বাটা বেশ ভালো, লাভ হয় নাই, ঘরে এইছে। খালা তখন বলছে কই গো আমাকে 100 টাকা দাও। চুপ কর, জ্বলিয়ে দিলি তোরা, মানে আর মিজাজ খারাপ, বিক্রি বাটা হয় নাই। ই তখন খালা মনে মনে ভাবছে আমার ওপরে চটে গেছে, হুজুরের কাছে হাজির। আমি খালি চিন্তা করি, আপনি যান কলকাতায় না হলে মালদায় কোনো ল্যাবেতে রক্ত দেন, রোগ ধরা পড়বে না। আমাদের দেশের কিছু ভণ্ড আছে এরম করে জামা মেপে, বিরাট গোলমাল তো। আর মেয়েরা কি মনে করে জানেন, হেলো জামা মেপে রোগ বলে দিচ্ছে। এই জামা মেপে বলছে খালুর অবস্থা খুব খারাপ, তোমার ঘরে আর কে কে আছে? বলছে আমার আরো 2টো যা আছে। বলছে তাদের সঙ্গে সম্পর্ক বলে একদম গোলমাল, কথা নাই তোমার। এই দেখলে তীর পেয়ে গেছি মারার, বলে তোমার বড় যাটা গোলমাল করেছে। হুজুর কি করতে হবে? আমি যে তাবিজটা দিচ্ছি 1001 টাকা লাগবে, তুমি গিয়ে খালুর বালিশের তলাতে ভরে দেবে। খালুর তলায় ভরে দিয়েছে, বালিশের তলায়। 3 দিন পরে খালু আবার গেইছে সবজি বেচতে, পটল 70 টাকায়, আলু 50 টাকা, পালং শাক 100 টাকা, ভেন্ডি 150 টাকা, শসা 150 টাকা, একদম বাজার ফুল। ঘরে এসে বলছে এলে খেপি 500 টাকা রাখ। ই মনে মনে ভাবছে তাবিজ দারুণ কাজে লেগেছে, কথা বুঝতে পারেন। পাড়ায় থালা ধুচ্ছে আর মেয়েদিকে বলছে ওলো অমুক মলবির কাছে গিয়েছিলাম, তোর খালু আমাকে দেখতে পারতো না, এমন তাবিজ ভরেছি তোর খালু একদম সুজা হয়ে গেছে। কিন্তু এরা জানে না যে বাজার ভালো বলে আজকে দিয়েছে, আবার যেদিনে খারাপ হবে সেদিনে আবার তুই বুঝতে পারবি। সমাজে মৌলবীদের বাজার এইভাবে চলছে। আপনাকে আমি ইমানদারির সঙ্গে বলছি, রাতের বেলায় মালদা স্টেশনে নেমে একা হেঁটে আসবেন, আপনার চপ্পলের আওয়াজে মনে হবে পেছনে আর একজন হেঁটে আসছে। ঠিক বললাম না ভুল বললাম? মনে হবে কেউ আসছে। যাদের মন দুর্বল হবে ঘরে এসে বউকে ভয় খেয়ে গেলাম তো, পেছনে কে হেঁটে আসছিল জানিস? বলছে তাই নাকি? সকালবেলায় চিন্তা নাই তোমার একটু? বহু তাড়াতাড়ি খেলা খেলা খেলা, ও খেয়েছে, একটু ভয় কেটেছে। সকালবেলায় উঠে হুজুরের কাছে হাজির।
হুজুর এখন বলছে কি ব্যাপার, পেছনে হেঁটে আসছিল, বলছে তোমাকে জেনে 6টা মেরেছে। হ্যাঁ ভাই, জেনের গায়ে আয়না আছে যে 6টা মারবে? 6টা কিসে মারে? আয়নাতে মারে না? মারে না। ও বলছে জেনের 6টা লেগেছে। একটা তুমি বালিশে ভরবে, 2 কানে তেল লাগাবে, ওইখানে একটা দিবি, 2টো পুরবি, 2টো ঘরে গুঁজবি, তাবিজ হয়ে গেল। এরপর কত লাগবে? 5001 টাকা, কিন্তু কিছুই নাই। ও হেঁটে আসছে, চপ্পলের আওয়াজে মনে হচ্ছে কেউ হেঁটে আসছে। মৌলবীদের বাজার এই করে চলছে। আল্লাহ হিফাজত করুক। সমাজটা হারামের আওলাদে ভরে যাবে। যদি বলেন কি করে, আজকে যদি আমাকে জিজ্ঞেস করেন হুজুর আপনার পরিচয় কি, আমি কি বলবো? কথা বলে না? আমার বাপের নাম বলবো না মায়ের? বাপের। আপনাদেরকে যদি ইনাকে জিজ্ঞেস করে আপনি কে, ইনি বাপের নাম বলবে না মায়ের? যদিও বাবা মারা যায় তাও বলবে আমি মৃত অমুকের ছেলে। আল্লাহ ইনসানের পরিচয় দিয়েছে মানুষের দ্বারা, বাপের দ্বারা, আর জানোয়ারের পরিচয় মায়ের দ্বারা। লন্ডন, আমেরিকা, ব্রিটেন, জাপান, জার্মান তারা পার্লামেন্টে পাস করিয়েছে যে এরপর থেকে যে বাচ্চা যদি কেউ চায় মায়ের পরিচয়ে বাঁচতে, তারা মায়ের পরিচয়ে বাঁচবে। তার নাম হচ্ছে রিলেশনশিপ। তারা রিলেশনে থাকবে, তারপরে আবার ছেড়ে চলে যাবে, অন্য জুনার কাছে চলে যাবে, তারপরে তার সঙ্গে ঘর করবে। বাচ্চা যদি হয়েও যায় সে মায়ের পরিচয়ে থাকবে, বাপের পরিচয় লাগবে না। এইটাই হচ্ছে শরীয়তে হারাম। উত্তরপ্রদেশে সাম্বেলে জামে মসজিদের নিচে কি মন্দির? একের পর এক মসজিদের নিচে কি মন্দির আছে? দেখুন, সব থেকে বড় কথা যেটা, সেটা হচ্ছে যার জোর তার দুনিয়া। আমাকে যদি এখুনি ভারতের প্রধানমন্ত্রী করে দেন, ভারতের রাজা করে দেন, তো আমাকে যদি ভারতের রাজা করে দেন, বাদশাহ করে দেন, আমি কালকেই বলবো মন্দিরের নিচে মসজিদ আছে। বলতে পারি না? পারি না। জোর আমার, প্রশাসন আমার, সব কিছু আমার। শুধু এটা নয়, এই যে ওয়াকফ বিল নিয়ে এসছে, তার এগুলো একটা রূপ। যেদিনে ওয়াকফ বিল পাশ করিয়ে দিবে মোদী সরকার, আর আপনার আমার নাদানির কারণে, আমরা আওয়াজ না তোলার কারণে, সেই দিনে আপনার মসজিদটাও এসে আনলিগেল বলে ভেঙে দিবে, ওয়াকফ সম্পত্তি বলে তারা কেড়ে নিবে। এটাই হচ্ছে তার একটা রূপ। সব থেকে দুঃখ, 3টে ছেলে গুলিবিদ্ধ হয়ে মারা গেছে, গুলি চলেছে, তার মানে পুলিশ নাকাম। একটা মসজিদ, অবাক লাগে যদি একজনের কথায় এটার নিচে মন্দির আছে বলে দিয়ে যদি সেই মসজিদে সার্ভে হয় কুঁড়ে, আমি যদি দাবি করি আমরা যে অমুক মন্দিরের নিচে মসজিদ আছে, নিশ্চয়ই সেই মন্দিরকে কুঁড়ে কি সার্ভে করতে দিবে? দিবে না। আমি যদি বলি প্রধানমন্ত্রীর ঘরের নিচে মসজিদ আছে, কুঁড়ে দেখতে হবে, ওটাকে কুঁড়ে দাও, ভেঙে দাও, দেখা যাবে না? দেখতে দিবে। বড় কষ্ট লাগে যে মসজিদ 500 বৎসর, 1000 বৎসর আগেকার মসজিদ, সেই মসজিদের নিচে মন্দির কি করে আসতে পারে? বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। একটা আমি আপনাকে উক্তি দিয়ে বুঝাচ্ছি। আগে দেখবেন বিভিন্ন কোম্পানিতে ইট তৈরি হতো, সেখানে ঠাকুরের ছাপ থাকতো, ঠিক কি না? কোম্পানির নাম, হিন্দু ভাই তৈরি করেছে, তাদের ঠাকুরের ছাপ আছে, কিংবা কোনো মন্দিরের ছাপ আছে। সেই ইট নিয়ে মসজিদ তৈরি হয়েছে, সেই ইট নিয়ে কেউ বাড়ি তৈরি করেছে। এখন সেই বাড়িটা যদি ভেঙে যায় তা বলবে এটা মন্দির। কথাটা বুঝতে পেরেছেন? তখনকার মানুষ তো সৎ ছিল, মনের সৎ ছিল, তাদের মনে প্যাস ছিল না। এই ভারতের সব থেকে বড় দাঙ্গা লাগানোকারী, যারা দাঙ্গা উস্কাচ্ছে, তারা হচ্ছে এক শ্রেণীর ইলেকট্রিক মিডিয়া। তারাই দাঙ্গা লাগাচ্ছে। এই যারা যে অ্যাঙ্কারগুলো হিন্দু আর মুসলিমকে বশ করিয়ে দিয়ে যারা হিন্দু আর মুসলিম করছে, তোমাদের ধর্মটা কি, এদের ধর্মটা কি, এরাই সব থেকে বড় দাঙ্গাকারী। আমি মুসলমানকে অনুরোধ করব, এবিপি আনন্দ, নিউজ 18 বাংলা, আজ তাক,
যতগুলো এরকম চ্যানেল আছে, এনডিটি টিভি, যতগুলো ইসলাম বিরোধী টিভি আছে, এদের মুখে পেশাব করুন, এগুলোকে খুলবেন না, এদিকে সাবস্ক্রাইব করবেন না, এদের মুখে জুতো মারুন। এরাই সব থেকে বড় ইসলামের দুশ্মন, এদের থেকে বড় দুশ্মন কেউ নেই। আর যারা চাইছে এই মসজিদগুলো ভেঙে দিয়ে ভারত থেকে ইসলামকে মিটাবো, আল্লাহর কসম করে বলছি, তোমাদের নাজায়েজ বাপ 200 বৎসর রাজত্ব করেছে, 56,000 আলেমকে ঝুলিয়েছে ফাঁসির মঞ্চে, তারা ইসলামকে মিটাতে পারেনি। তোমাদের স্বপ্নটা স্বপ্নই থাকবে ইনশাআল্লাহ, তোমাদের স্বপ্ন স্বপ্নই থাকবে। ফিরাউন এসছিল, फिराउन आया था मूसा को मिटाने, खुद मिट गए। नमरूद आया था इब्राहिम को जलाने, खुद खत्म हो गए। और तुम कहां से आ गए इस्लाम को मिटाने वाले। बड़ो कष्टकील হয়ে যাবে। তাই আল্লাহ সময় দিয়েছে, আমরা সবাই মুমিন হব। জোরে বলুন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। মৃত্যুর 4 দিনে চাহরম করা যাবে কিনা শুনেলেন? মৃত্যুনে 4 দিনে 7 দিনে চাহরম করা, 40-এ করা হাদিস কোরআন বিরোধী কাজ। কেউ যদি কোনো মলবি কোরআন থেকে আল্লাহ নবীর 4 জন খলিফা, हजरत उमर फारूक रदी अल्लाह ताला अन्हु, हजरत अबू बकर सिद्दीक रदी अल्लाह ताला अन्हु, हजरत अली रदी अल्लाह ताला अन्हु, हजरत उस्मान गनी रदी अल्लाह ताला अन्हु, এই 4 জন খলিফা তিনাদের যুগে যতগুলো সাহাবী মারা গেছে, কেউ যদি একটা প্রমাণ করাতে পারে তাদের চাহরম হয়েছে, তাদের 40-এ হয়েছে, তাদের 40-এ মিলাদ হয়েছে, আমি আর জীবনে সমাজের বুকে বক্তব্য দেব না। শুধু তাই নয়, আপনাকে আমি আরও আগে নিয়ে যাচ্ছি, আপনি বুঝতে পারবেন। শুধু তিনারা নয়, 4 জন ইমাম, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম হাম্বল, এই 4 জনের জীবন দশায় কেউ যদি 4 দিনে দেখিয়ে দিতে পারে তিনাদের জীবন দশায় মুসলমান ছিল না, ছিল না? কথা বলেন, মুসলমান নিশ্চয়ই মারা গিয়েছেন। তো একটা যদি কেউ প্রমাণ দিতে পারে যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ অমুক মুসলমান ব্যক্তির চাহরম পালন করেছেন, 40-এ পালন করেছেন, এইগুলো করে এর থেকে বড় কাঁচা বেদাত আর কিছু নেই। যদি বলেন মানুষ মরে গেলে সব থেকে মারাত্মক কাজ হচ্ছে 1 নম্বর, তোমরা বাপের মায়ের কবর জিয়ারত করবে, সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। 2 নম্বর, যদি বাপ মাকে নগদ কিছু নেকি পাঠাতে চাও, পাঠানো যায়, সেটা হচ্ছে দান। আল্লাহর রাস্তায় সদকায়ে জারিয়া বাপ মায়ের জন্য দান করা। তুমি মসজিদে দান করলে কারেন্টের মতো আল্লাহর কাছে, তোমার বাপের কাছে নেকি পৌঁছে যাবে। আল্লাহ, আমি মাদ্রাসায় 50,000 দিলাম, মসজিদে 50,000 দিলাম, তুমি আমার আল্লাহর কবরের আযাবকে, আমার আব্বার কবরের আযাবকে বন্ধ করে দাও। কারেন্টের মতো সঙ্গে সঙ্গে কবরের আযাব বন্ধ হয়ে যাবে। মুর্শিদাবাদে বেলডাঙ্গায় পুজোর প্যান্ডেলে আল্লাহ গালি লেখা আছে, এটা নিয়ে যাঁচ চলছে। যিনি লিখেছেন জঘন্যতম কাজ করেছেন। আমি বলবো এই অপরাধীদের গুরুতর শাস্তি হওয়া দরকার। যারা হিন্দু মুসলিমের মধ্যে বিভেদ করতে চাইছে, বিভেদ লাগাতে চাইছে, এই পশ্চিম বাংলার শান্তি পরিবেশকে যারা অশান্ত করতে চাইছে, আল্লাহ তাদের কাছ থেকে কমকে হিফাজত করুক, আমাদের সকলকে আল্লাহ হিফাজত করুক। আজকের প্রোগ্রামকে আল্লাহ কবুল করুক, আজকের রাত্রিকে আল্লাহ কবুল করুক, আজকের জলসাকে আল্লাহ কবুল করে লেখ। হ্যাঁ, এই যে লিখেছে গতকালকে উত্তর দিনাজপুরে, হ্যাঁ আমার গতকাল উত্তর দিনাজপুরে জলসা ছিল। সেটা হচ্ছে চাকুলিয়া থানা, মাদ্রাসাটার নাম কি, বিজুলিয়া, বিজুলিয়া মাদ্রাসা। আমাকে দাওয়াত লিখিয়েছে, বলে দিচ্ছি। আমার ভাই দেখুন, এই উত্তর দিনাজপুরে আমাকে দাওয়াত দিয়েছিল, মাসখানেক আগে লিখিয়েছে। আমি এমন একটা বক্তা, আমি নিজে ফোন করি জলসাওয়ালা দিকে, জলসা হবে কিনা 1 সপ্তাহ আগে করি, 2 দিন 3 দিন আগে করি। আমি ফোন করেছি, প্রথম দিনে আমাকে বলল ছেলেটা যে আপনাকে কিছুক্ষণ পরে জানাচ্ছি। 3 দিন আগে করেছি জলসার, তারপরে সে ফোন করেনি। তারপরের দিন তাকে বিকালে ফোন করলাম, আমি সেদিনে হাওড়া যাচ্ছি, কি ব্যাপার? সে বলল জলসাটা হুজুর হবে না, কিন্তু জলসা কালকের তারিখে হয়েছে। যাই হোক,
অনেকজন বক্তাকে গালি দেয় অসুস্থতা হওয়ার কারণে, না আসার কারণে। দাওয়াত দিয়ে না বলে ক্যান্সেলও করেনি। এখন আমি যদি সেই জলসায় পৌঁছাতাম, আমার রাহা খরচটা কে দিত? এটা বিচারটা আপনাদের কাছে দিয়ে গেলাম। চাকুলিয়া থানা বিজুলিয়া মাদ্রাসায় আমার কাছে ফোন নম্বর পর্যন্ত তার আছে। আমাকে হঠাৎ করে আমি ফোন করেছি, তখন বলছে জলসাটা আর হবে না। আল্লাহ এদিকে হিদায়েত দেখ, আর যারা বক্তাকে গালি দেয় আল্লাহ তাদেরকে হিদায়েত দেখ। কোনো বক্তা অসুস্থতার কারণে, বিপদের কারণে না আসতে পারলে তাকে গালি দেবেন না, জানবেন আপনার মতনই তার কোনো বিপদ হয়েছে। হ্যাঁ, যেটা বললেন, যারা ধারে করে ফেলেছেন, ধরেলেন আপনি করেছেন কত, 1 লাখ, আপনি করে ফেলেছেন, এখন আপনাকে ইস্তেগফার করতে হবে। আর বিবিকে বলতে হবে যে আমি তোমাকে এর বদলে কিছু দিয়ে দেবো। আর বিবি যদি বর্তমানে বলে দেয় যে আমি তোমাকে ইয়া খোলাসা ওটা ক্ষমা করে দিলাম, আপনি পেয়ে যান। এমনকি নগদ টাকা যদি কেউ বিবিকে দেয় এবং সেই টাকা সে স্বামীকে দিতে পারে, বাম্মাকে দিতে পারে, দান করে দিতে পারে, সেটা তার এখতিয়ার। সে যদি স্বামীকে দেয়, স্বামী নির্ভয়ে নিবে এবং টাকাটা খরচ করবে, কোনো অসুবিধা নাই। কিন্তু আপনাকে নগদ মিটিয়ে দেওয়া। এরপর থেকে যারা বিয়ে করবেন নগদ দিবেন, জোরে বলুন ইনশাল্লাহ। যারা ধারে কোলে ফেলেছেন ইস্তেগফার করবেন এবং বিবিকে বলবেন আমি তোমাকে কোনো মাল দিয়ে দেবো, আমার কাছে যে মাল আছে, টাকা যদি না থাকে, কিংবা যদি বিবি সেই সময় বলে আমি তোমাকে মন থেকে ক্ষমা করে দিয়েছি, আপনি বেঁচে গেলেন। আল্লাহ আমাদের সকলকে ক্ষমা করুক, আজকের রাত্রিকে আল্লাহ কবুল করুক, আজকের জলসাকে আল্লাহ কবুল করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপর চলে